হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়াতে যা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাতে ঘূর্ণিঝড় মন্থার আপডেটটা আপনাদের জানাবো। তবে প্রথমেই জানিয়ে রাখি যে দুটো মডেল যেটা রয়েছে, জিএফএস মডেল, অন্যদিকে ইসিএমডব্লিউএফ, এই দুটো মডেল থেকে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি দুরকম দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় সংক্রান্ত কোনো রকম তথ্য তারা দিচ্ছেন না। সুতরাং এটি আদৌ ঘূর্ণিঝড় হবে কি না, বঙ্গোপসাগরে হবে না আরব সাগরে হবে না গভীর নিম্নচাপ হবে, এ ব্যাপারে সঠিকভাবে কিছু বলাই যাচ্ছে না। যেটুকু দেখাবো, মডেল যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি এবং জানিয়ে দিচ্ছি যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বললেন। ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে দক্ষিণ পূর্ব আরব সাগরে আগামীকাল 18 তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে ঠিক এই জায়গাতে, কর্ণাটক উপকূলের দিকে। এবং তাদের যেটা বক্তব্য রয়েছে তার 2 দিন পর অর্থাৎ 18-র পর 19 এবং 20 তারিখের মধ্যে এই নিম্নচাপ একটা গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হবে এবং সেটা এই দিকে যেতে পারে, উত্তর এবং উত্তর পশ্চিম দিকে। এই পর্যন্ত তাদের আপডেট। অন্যদিকে তারা বলছেন যে এখান থেকে একটি অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকবে, অর্থাৎ এইটুকুই আপডেট আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা গেছে। তবে এর জন্য যে ঘূর্ণিঝড় হবে কি না বা কবে হবে, কোথায় হবে, বঙ্গোপসাগর না আরব সাগর, কিছুই এখনও পর্যন্ত জানা যায়নি। এটা রয়েছে সরকারি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবার মডেলগুলো কি দেখাচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করছি। মডেল থেকে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, কোন মডেল থেকে দেখাচ্ছি প্রথমেই সেটা আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে যে মডেল থেকে আপনাদের দেখাচ্ছি জিএফএস মডেল থেকে, এটা দেখানোর পরই ইসিএমডব্লিউএফ এই মডেল থেকে আপনাদের দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় যেতে পারে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে। এই মুহূর্তে বাংলার দিকে আসতে পারে সেরকম কোনো খবর নেই। 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে সেটা উপকূলে আঘাত হানতে পারে। দেখতেই পাচ্ছেন একটা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। গতিবেগ থাকতে পারে ঝাপটা মোডে 100 কিলোমিটারের মধ্যে এবং গাস্টিং মোডে এটা, এবং এমনি তার স্পিড থাকতে পারে 70 থেকে 75 কিলোমিটার গতিবেগে, অর্থাৎ একটা শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। বিশেষ করে কোন জায়গায় আছড়ে পড়তে পারে, এখান থেকে কি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়তে পারে। যাই হোক না কেন, সেটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গায় আছড়ে পড়ারই সম্ভাবনা বেশি রয়েছে। বাংলাতে ঝোড়ো হাওয়া থাকবে। পরবর্তী ক্ষেত্রে এই শক্তিশালী সিস্টেমটা আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যাবে এবং মধ্য ভারত সংলগ্ন জায়গার দিকে গিয়ে, অর্থাৎ মহারাষ্ট্র সঙ্গে রয়েছে দক্ষিণ মধ্যপ্রদেশ, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু রাজ্য, সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে তেলেঙ্গানা, রায়লসীমা, এদিকে বৃষ্টিপাত হবে। এবং 30 তারিখ এবং 31 তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হয়ে লো প্রেসার এরিয়ায় পরিণত হয়ে যাবে। এই জিএফএস মডেল থেকে কি কি দেখতে পাচ্ছি আমরা, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কি না, সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে বৃষ্টির আপডেটটা কি রয়েছে, এই ঘূর্ণিঝড় থেকে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা যেহেতু যেখানে আছড়ে পড়বে সেখানেই হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা 24 তারিখের দিকে দেখতে পাচ্ছি না। তবে মেঘলা মেঘলা আকাশ, দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে 25 তারিখের দিকে। 25 অক্টোবর দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে হতে পারে। উড়িষ্যাতে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এমনটা তথ্য রয়েছে। 26 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, 26 তারিখের দিকে সেরকম আর কিছু দেখতে পাচ্ছি না আমরা। 27 তারিখের দিকে সেরকম কিছু নেই। 28 তারিখে আসল যে ঘূর্ণিঝড় মন্থা যদি আছড়ে পড়ে তার বৃষ্টিটা আস্তে আস্তে শুরু হবার সম্ভাবনা রয়েছে 28 তারিখ থেকে। 28 তারিখে যা পূর্বাভাস, উপকূলবর্তী জায়গাগুলোতে একটু কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 29 তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। ভারী বৃষ্টির চান্স রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, এই সমস্ত জেলা, বাঁকুড়া জেলাতেও একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে। নদিয়াতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে ততটা প্রভাব দেখা যাচ্ছে না।
খুলনা, সাতক্ষীরা, যশোর এদিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। বরিশাল, চট্টগ্রাম, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এদিকে হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টির পূর্বাভাস। আর 30 তারিখের দিকে বৃষ্টিটা একটু ঊর্ধ্বমুখী হতে পারে, অর্থাৎ উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ততটা কিছু আমরা দেখতে পাচ্ছি না। তবে নিচের দিকের উত্তরবঙ্গের জেলা যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী জায়গাগুলোতে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 30 তারিখের দিকে, এবং সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হবে। সারা উত্তর পূর্ব ভারত জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আবার 31 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সিস্টেমটা সরে চলে যাচ্ছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে। এই তো গেল জিএফএস মডেল থেকে যেটা আমরা দেখতে পেলাম, তার আপডেটটা আপনাদের জানালাম। এবার আমাদের দেখতে হবে যে ইসিএমডব্লিউএফ সেই মডেল কি দেখাচ্ছে, সেই মডেল কি একই রকম দেখাচ্ছে না অন্যরকম কিছু দেখাচ্ছে। তো চলুন একবার সেটা দেখে নেওয়ার চেষ্টা করি। ইসিএমডব্লিউএফ মডেল থেকে প্রথমেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে সিস্টেমটার কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাতে 25 তারিখ 26 তারিখের দিকে যেটুকু আপডেট আমরা আগে দেখেছিলাম, অর্থাৎ আগে আমরা দেখেছিলাম যে 24 তারিখের দিকে সিস্টেমটা কিন্তু বেশ একটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের আকার নিতে পারে। তো সেরকম কিছুটা দেখতে পাচ্ছি আমরা 24 তারিখের দিকে। তবে সেটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখের দিকে সিস্টেমটা গভীর নিম্নচাপের আকার নেবে ঠিক কথাই। 25 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, সিস্টেমটা কিন্তু দুর্বল হতে পারে, অর্থাৎ শক্তি হারানোর একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ইসিএমডব্লিউএফ এই মডেল দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ততটা নেই, একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে, যার প্রভাবের জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকছে। তবে এ থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে রয়েছে কিনা সেটা জানা খুবই প্রয়োজন। তো 25 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন পশ্চিমবঙ্গের দিকে খুব হালকা হালকা, যেটা জেনারেলি আগেও আমরা দেখেছিলাম, খুব হালকা হালকা কোনো জায়গা হতে পারে, সেটা গুরুত্বপূর্ণ কিছু নয়। দেখতে হবে 28 এবং 29 তারিখ বৃষ্টি হচ্ছে কিনা। 28 এবং 29 তারিখে কোনো রকম বৃষ্টি দেখাচ্ছে না ইসিএমডব্লিউএফ এই মডেলটি। সুতরাং দুটি মডেল দুরকম দেখাচ্ছে। তাহলে আমরা কি করে বলবো যে কোনটা হবে কোনটা হবে না? আবহাওয়া দপ্তর এখনও জানাননি, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি প্রথমেই। 3টে বিষয় আপনাদের জানালাম, বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর, অন্যদিকে বিভিন্ন মডেল, দুটো মডেলের কথা বললাম। এবার একটা সবথেকে বড় বিষয় রয়েছে, তাহলে ঘূর্ণিঝড় কি তৈরি হবে না? কি দেখা যাচ্ছে ইসিএমডব্লিউএফ এই মডেল থেকে, এই মডেল থেকে সেটা একবার আমরা দেখার চেষ্টা করব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে 27 তারিখ, 28 তারিখ, তার আগে 26 তারিখের দিকে যে বঙ্গোপসাগরে নিম্নচাপটা ছিল সেটা কিন্তু ভেঙে যাচ্ছে বা শক্তি হারাতে পারে। তবে পরবর্তী ক্ষেত্রে 26 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে আরব সাগরের দিকে যেতে পারে, এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে সেটা আস্তে আস্তে শক্তি বাড়াতে পারে। অর্থাৎ বঙ্গোপসাগর থেকে এই যে সিস্টেমটা বঙ্গোপসাগর থেকে চলে যাচ্ছে আরব সাগরের দিকে, একটা নিম্নচাপ রূপেই চলে যাচ্ছে। ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে দেখাচ্ছে না ইসিএমডব্লিউএফ এই মডেলটি, এবং সিস্টেমটা আরব সাগরে গিয়ে কিন্তু শক্তি বাড়াচ্ছে। অর্থাৎ 28 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ থেকে 29 তারিখে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। অর্থাৎ সিস্টেমটা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হলো না, গভীর নিম্নচাপ থেকে সেটা ভারতবর্ষের দক্ষিণের উপকূলবর্তী জায়গা দিয়ে আরব সাগরে পড়লো, সেখানে গিয়ে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে, এবং তার গতিবেগের সম্ভাবনা রয়েছে 70 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঘূর্ণিঝড় কোথায় যেতে পারে? এই ঘূর্ণিঝড়ে যা পূর্বাভাস 30 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াচ্ছে। অর্থাৎ যা পূর্বাভাস আমরা পাচ্ছি, দেখুন তার গতিবেগ প্রায় 90 কিলোমিটার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই ঘূর্ণিঝড় কঙ্কন, গোয়া, গুজরাটের পাশ দিয়ে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে যেতে পারে। কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ওমান রয়েছে, ওমানের দিকে যেতে পারে। অর্থাৎ ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা সিস্টেম থেকে দেখাচ্ছে। ভারতবর্ষে ততটা প্রভাব থাকার সম্ভাবনা নেই। এবং 31 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে কিছুটা দক্ষিণ পাকিস্তান এবং সংলগ্ন ওমান এই দিকে যাওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে। তবে যাই হোক না কেন, এবং গতিবেগ রয়েছে প্রায় 90 কিলোমিটার, যাই হোক না কেন দুটো মডেল কিন্তু ঘূর্ণিঝড়ের কথা জানাচ্ছে। জিএফএস মডেল জানাচ্ছে বঙ্গোপসাগরী ঘূর্ণিঝড় হবে, সেটা যেতে পারে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে। কিন্তু ইসিএমডব্লিউএফ মডেল জানাচ্ছে না,
সিস্টেমটা গভীর নিম্নচাপ হিসাবে আরব সাগরে পড়ে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে সেটা যেতে পারে ওমান দিকে, এমনটাই সম্ভাবনা। ECMWF এই মডেল দেখাচ্ছে বাংলায় সেরকম কোনো বৃষ্টি হবে না, কিন্তু GFS মডেল দেখাচ্ছে বাংলায় 28 তারিখ থেকে বৃষ্টি শুরু হবার সম্ভাবনা, 29 তারিখে ব্যাপক বৃষ্টি হতে পারে। আশা করছি সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বা দেখিয়ে দিতে পেরেছি। তবে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম বড় ধরনের কিছু নেই, এটা আপনাদের আগেও জানিয়েছি। বিশেষ করে 18 তারিখ 19 তারিখ, তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, দক্ষিণ বাংলাদেশের বরিশাল, চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু হতে পারে আগামী কয়েকদিন। এবং যা পূর্বাভাস রয়েছে 18 এবং 19 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এই ইনফরমেশন বা আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।